নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কড়াইশুঁটি বা মটরশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ভীষণই সুন্দর হয় খেতে। কড়াইশুঁটির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, তো একবার এই রকম কড়াইশুঁটি দিয়ে রেসিপিটা তৈরি করে দেখুন। একেবারে কিন্তু ইউনিক স্টাইলের একটি রেসিপি। তার জন্য এখানে দেখুন নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে কড়াইশুঁটি। আর এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। ওজনের মাপ হিসেবে দেখতে গেলে এখানে 250 গ্রাম মটরশুঁটি রয়েছে। এবারে এই মটরশুঁটিগুলোকে আমি একটা পেস্ট করে নেব। তো প্রথমে একটা মিক্সির বোল নিয়েছি আর সম্পূর্ণ কড়াইশুঁটিগুলো ওই মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা, আর ঝালের জন্য দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলোকে মধ্যিখান দিয়ে এভাবে দুভাগ করে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে এই কড়াইশুঁটিটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসব। তো দেখুন এখানে সম্পূর্ণ কড়াইশুঁটিটা সুন্দর একটা পেস্ট তৈরি করেছি। একদম মিহিভাবে এটা কিন্তু পেস্ট করতে হবে। আর আমি একটু চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীরকম পর্যায়ে হবে। এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবারে চলুন এটা একটা পুর বানিয়ে নেওয়া যাক। তো এখানে আমি গ্যাসের উপর একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। আর ঘিটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। জিরেটা এই যখন ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভাজা হবে তার একটা সুন্দর ফ্লেভার ভেসে আসবে। তো এই পর্যায়ে দেখুন জিরেটা সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি যে কড়াইশুঁটির পেস্টটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন সম্পূর্ণই ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর মিক্সির ওই বোলটা ধুয়ে সামান্য অল্প পরিমাণে একটু জল আমি কিন্তু ওই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে নাড়াচাড়া করে নিয়ে পুরটা তৈরি করব। তবে এর মধ্যে এখন কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি কড়াইশুঁটির রেসিপি তৈরি করব সামান্য অল্প পরিমাণে একটু চিনি দিলাম। আপনারা যদি চিনিটা না পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে চিনিটা স্কিপ করে দিতে পারেন। তো চিনিটা দিলে তবে স্বাদটা ভীষণ সুন্দর আসে। অবশ্যই একটু চিনি দিলে বেশ ভালোই লাগবে। তো চিনিটা দিয়ে ভালো করে লবণ আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করেছি। তো এর মধ্যে আর কোনো রকম এক্সট্রা মশলা আমি অ্যাড করব না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি পুরটা আগে তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন নাড়াচাড়া করতে করতে এই পুরের মধ্যে যে জলটা রয়েছে কড়াইশুঁটির মধ্যে সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যে একদম কিন্তু সুন্দর প্যানের গা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এই প্যানের মধ্যেই নাড়াচাড়া করতে হবে। আর এখন দেখুন নাড়াচাড়া করতে করতে এই কড়াইশুঁটিটা পুরটা একটা ডোয়ের আকার তৈরি হয়েছে এবং প্যানের গা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবারে পুরটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়েছে। এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে এইভাবে মিলে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে, যাতে খুব তাড়াতাড়ি এই পুরটা ঠান্ডা হয়ে যায়। তার জন্যই কিন্তু মিলে দিচ্ছি। আর এটা মিলে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এবারে এটা এখন এই পুরটা ঠান্ডা হতে থাক। তো ততক্ষণ আমি চলুন একটু ময়দা মেখে নিচ্ছি। তো এখানে আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এই ময়দার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ। মানে যেহেতু চামচটা খুব ছোট তার জন্য এখানে আমি 2 চামচ দিলাম। এমনি নর্মাল চামচ হিসাবে দেখতে গেলে এটা 1 চামচই রয়েছে। আর ময়ামের জন্য সামান্য অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি। আর একটু চিনি দিলাম। এটা স্বাদে ব্যালেন্স করবে, খেতে ভীষণ ভালো লাগবে। না চাইলে আপনারা চিনিটা স্কিপ করে দেবেন। সব কিছু উপকরণ আগে হাতের সাহায্যে শুকনো অবস্থাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এতে ময়দার ময়ামটা কিন্তু একটু ভালো করে দেবেন। আর একটু কুসুম গরম জল দিয়েছি যাতে জলটার মধ্যে আঙুল ডোবানো যায়, ঠিক সেই রকম পর্যায়ে কুসুম গরম জল দিয়ে ময়দাটা আমি কিন্তু মাখিয়ে নেব। আর অল্প অল্প করে এই ময়দাটায় মাখতে হবে জল দিয়ে, কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে খুব নরম হয়ে যাবে, তখন পারফেক্টভাবে ডোটা তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন দেখুন ডোটা একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, তাহলে দেখবেন একদম তুলোর মতো নরম হবে এই ময়দার ডোটা। এখন আমি এর মধ্যে একটু অল্প রিফাইন অয়েল বুলিয়ে দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 6 থেকে 7 মিনিট মতো। তো একটু অয়েল বুলিয়ে দিয়েছি আর এটাকে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো এটা এখন রেস্টে থাক। আর ততক্ষণ দেখুন
খুব সুন্দরভাবে ময়দাটা নরমও হয়ে গিয়েছে, যেহেতু একটু রেস্টে রেখেছিলাম আর গরম জল দিয়ে মেখেছি তার জন্য। এবারে এখান থেকে কিন্তু অল্প অল্প করে একটু লেচি কেটে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কাটতে হবে। সাধারণত লুচি তৈরি করার সময় আমরা যেরকম লেচিগুলো কেটে থাকি ঠিক সেইভাবেই কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি। আর সবকটা লেচি কাটা হয়ে যাওয়ার পর আমি এভাবে হাতের মধ্যে পাক দিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। আমরা সাধারণত লুচি, রুটি, পরোটার সময় ঠিক এইভাবেই তৈরি করে থাকি। এইভাবে পাক দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে একটু গোল করে নিতে হবে। তো সবগুলোই করে নেব। আর এখন দেখুন আমি যে কড়াইশুঁটির পুরটা তৈরি করে রেখেছি, পুরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। আর এটা একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সামান্য একটু অল্প ময়দার গুঁড়ো নিয়েছি। এবারে বেলুন চাকির উপরে একটা লেচি রেখে উপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নিতে হবে। সুন্দর করে ছোট্ট একটা লুচির আকারে প্রথমে বেলে নিতে হবে, একদম পাতলা করে কিন্তু বেলতে হবে। এটাই হচ্ছে এখানে টিক্স বন্ধুরা। একটা কথা মাথায় রাখবেন, মোটা বেললে কিন্তু চলবে না, একদম পাতলা করে একটা লুচির মতো এখানে বেলে নিতে হবে। তো দেখুন আপনাদেরকে তুলে আমি দেখিয়ে দিলাম, একদম এরকম পাতলা করে বেলে নেবেন। এবারে আমি যে কড়াইশুঁটির পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে এরকম একটা সাইডে লম্বা আকারে এভাবে দিয়ে দেবেন। এবারে দেখুন সুন্দর করে আমার পুরটা দেওয়া হয়ে গেছে একদম সাইড বরাবর। এবারে একটা সাইড থেকে এইভাবে ধরে আমি কিন্তু এরকম রোল করে নিচ্ছি। একদম রোল করে নিয়ে লম্বা করে রোল করে এবার হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু ঘষে নিলেই দেখবেন সুন্দরভাবে এটা লক হয়ে যাচ্ছে। আর এই যে দুটো সাইড এখন আমি টফির আকারে কিন্তু মুড়ে নিচ্ছি। দেখুন একদম যেন মনে হবে টফি স্ন্যাক্স। তো সেইভাবেই কিন্তু আমি টফির আকারে এটাকে মুড়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম টফির মতো দেখতে হয়েছে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই ধরনের স্ন্যাক্স খেতে। তো একবার হলেও বানিয়ে দেখবেন। একই রকমভাবে আবারও একটা তৈরি করছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি 2 থেকে 3টে মতো তৈরি করে দেখে দিচ্ছি। আর সবটা তো হয়তো বলে বোঝাতে পারিনি, তো আপনারা একটু প্লিজ আমার হাতের দিকে লক্ষ্য রেখে আমি কিভাবে তৈরি করছি এটা একটু লক্ষ্য করুন, তাহলেই কিন্তু আপনারা সহজেই বানাতে পারবেন। আর এইভাবে যদি নিত্য নতুন একটু রেসিপি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ মজা করে খাবে। তো একই রকমভাবে আমি পুরটা একটা সাইড বরাবর দিয়েছি আর এইভাবে একটা সাইড ধরে এরকম মুড়ে নিচ্ছি, দিয়ে লম্বা করে কিন্তু এটা রোল করে নিতে হবে প্রথমে। আর রোল করে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিলেই দেখবেন একদম লম্বা রোল হয়ে যাবে। আর এই যে দুটো সাইডকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, একদম টফির মতো দেখতে হবে বন্ধুরা। একটা সাইড মুড়ে নিয়েছি, একই রকমভাবে আবারও একটা সাইড মুড়ে নিচ্ছি। তো দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে। একই রকমভাবে আবারও একটা তৈরি করেছি, দেখুন একদম টফির মতো তৈরি হয়েছে। তো এইভাবে দেখুন আবারও একটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। দুটো মতো তৈরি করেছি, আবারও একটা মোড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু কড়াইশুঁটির যে আমি পুরটা নিয়েছি এরকম লম্বা আকারে আপনারা প্রথমে দিয়ে দেবেন একটা সাইডে, দিয়ে এইভাবে ঠিক মুড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা বানানো খুবই সোজা, একদম ইজি পদ্ধতি। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর কড়াইশুঁটি তো এখন শেষের মুখে, বাজারে শীত চলে গেলে আর কিন্তু কড়াইশুঁটি পাবেন না। তো তার আগে একটু ইউনিক স্টাইলের এরকম রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে একেবারে তাক লাগিয়ে দেন বন্ধুরা, ভীষণ মজার হবে। একবার হলো ট্রাই করুন। তো দেখুন আবারও একটা আমি কিন্তু বানিয়েছি, একদম কিন্তু টফির মতোই দেখতে করে আমি বানিয়েছি। দেখুন এরকম যদি মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে টফি স্ন্যাক্স বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা। এইভাবে দেখুন আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি আর দুটো প্লেটের মধ্যে পাশাপাশি সাজিয়েছি, কারণ একটা প্লেটে আমার ধরছিল না। তবে চলুন এবার গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পরই একটা একটা করে কিন্তু এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো একসঙ্গে তো সবগুলো ভাজা যাবে না, তার জন্য প্রথম ব্যাচে যতগুলো ভাজা যায় ঠিক ততগুলোই কিন্তু আমি নিয়ে নিচ্ছি। বাকিগুলো কিন্তু দ্বিতীয়বারে একই রকমভাবে ভেজে নেব। তো একটা একটা করে সবগুলোই এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এর থেকে আর এখন বেশি কিছু দেব না। তো এইগুলো দিয়েই কিন্তু প্রথম ব্যাচে আমি ভেজে নিচ্ছি। তো মোট এখানে আমি 6টা মতো দিয়েছি। দেখুন এইভাবে কিন্তু দেওয়ার পরই গরম তেলটা এভাবে নাড়া দিতে থাকবেন, তাহলে ওপর থেকেও ভীষণ সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়।
একদম খাস্তা হবে আর মুচমুচে আর কুরকুরে হবে। আর একটা কাঁটা চামচ দিয়ে দেখুন এইভাবে উল্টে নিচ্ছি, তাহলে আমার উল্টাতে সুবিধা হয়। তো আপনারা যেমনভাবে সুবিধা মনে হবে ঠিক সেইভাবেই কিন্তু এগুলো উলট পালট করে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটা সাইড যখন এরকম কালার হয়ে আসবে তখনই অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এগুলো দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও ভীষণ সুন্দর হবে। তো এইভাবে কিন্তু তেলে দেওয়ার পর নাড়া দিতে থাকবেন, দেখবেন চারধারটাই এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো এবার একটা ছান্তা নিয়েছি, আর ছান্তা নিয়ে উল্টে পাল্টে কিন্তু এগুলো সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। ভীষণ মুচমুচে হয় খেতে, আর ময়ামটা দেওয়ার জন্য একদম খাস্তা হয়েছিল, আর ভেতরটা কিন্তু কড়াইশুঁটির পুরে একেবারে ঠাসা। এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তো একবার হলো অবশ্যই ট্রাই করবেন। তো এইখানে দেখুন সব কটাই আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এগুলোকে কিন্তু আমি তেল ঝারিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, একদম মুচমুচে হয়েছে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একই রকমভাবে দ্বিতীয় ব্যাচে যেগুলো রয়েছিল সেগুলোও কিন্তু ভেজে নেব। তো একবার এরকম টফি স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন, তাও আবার কড়াইশুঁটি। তো একবার হলো এভাবে বানালে আপনারা কিন্তু বারবার বানিয়ে খাবেন। কচুরি তো অনেক খেলেন বন্ধুরা, তো এরকম যদি ইউনিক স্টাইলের স্ন্যাক্সটা আপনারা বাড়ির সবাইকে পরিবেশন করেন তো তাহলে দেখবেন ভীষণ ভালো লাগবে। আর কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু কড়াইশুঁটির তৈরি। খাওয়ার পরেই কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো এইভাবে দেখুন সবগুলোই আবারও উল্টে পাল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। তো প্রত্যেকটাই এরকম উল্টে পাল্টে নিচ্ছি, কারণ একটা সাইড বেশি লাল হয়ে গেলে সমস্যা হবে। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে একটু উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নিতে হবে। তো একবারে ভীষণই সোজা না, একদম জলের মতো সোজা বানানো। আপনারা যে কেউ কিন্তু ইজিলিভাবে বানিয়ে নিতে পারেন। শুধু একবার যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখেন, অবশ্যই আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে দেখুন এই বাকি যতগুলো ছিল সবগুলোই আমি ভেজে নিয়েছি। এরকম তেল ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন সব কটাই এখন কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। ভীষণ দেখতে সুন্দর হয়েছিল একদম টফি স্ন্যাক্সগুলো, কড়াইশুঁটির টফি স্ন্যাক্স বন্ধুরা। তো এবারে দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ভীষণ লোভনীয়, আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে। তো আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা অবশ্যই দেখিয়ে দেব। তো রেসিপি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো দেখুন একদম কিন্তু টফির মতোই দেখতে হয়েছে। দুটো আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর একটু সসের সঙ্গে এটা পরিবেশন করেছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আজ আসি, টাটা, বাই বাই।